সবগুলোকে আমি ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে গেছে। খুব সহজভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। কিভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের রেসিপি। আজ আমি ডিমের চপ বানিয়ে আপনাদের দেখাবো, তবে একটু আলাদা ধরনের ডিমের চপ বানিয়ে কিন্তু আপনাদের দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোকে ফাটিয়ে নেব। দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। চপ বানানোর জন্য আমি ব্যাটার বানিয়ে নেব। এখানে 200 গ্রাম মতন আমি বেসন নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেরকমই দেবেন। আমি একটু ঝাল বেশি দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ঘন করব না, একদম করব না, মাঝারি করে নেব। যা জল দেওয়ার একসঙ্গে দিয়ে দিলাম, আর কিন্তু দেবো না। এবার ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ফুলবার জন্য কিন্তু আমি বেকিং পাউডার কিংবা খাওয়া সোডা কিছুই দিলাম না, তবে একটু ভালো করে ফেটিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ব্যাটারটাকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটাকে কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি, খুব বেশি ঘনও করিনি আবার পাতলাও করিনি, এভাবে বানিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে আমি রেখে দেবো। ততক্ষণে আমি ডিমটাকে ভেজে নেব। উনান ধরে নিয়েছি, এবার তাও বসে দেবো। প্রথমে আমি কিন্তু ডিমটাকে ভেজে নেব, তাটাকে ভালো করে গরম করে নেব। তাওকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। তেলটাকে চারিদিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব। পুরো ডিমটাকে কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব। এবার এভাবে একটু গড়িয়ে নেব। এবার ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটার নিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, ওপরটা একটু ভাজা হতে বাকি আছে, তার জন্য আমি উল্টে দেব। ডিমটাকে উল্টে দিয়েছি। এবার একটুক্ষণ ভেজে নিলেই কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে। ডিমটাকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ডিমটাকে আমি ঠান্ডা করে নেব। এবার চপ ভাজবার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করে নেব। কড়াকে আমি গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেব। সাদা তেল নিয়ে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি। এবার তেলকে ভালো করে গরম করে নেব। ডিমটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমটাকে পিস পিস করে কেটে নেব। ডিমের আমি সাইডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ডিমের এই সাইডগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এর চার সাইডটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার লম্বা করে কেটে নেব।
এদিক থেকে কেটে নিয়েছি, আবার এদিক থেকে কেটে নেব সমান করে। ডিমগুলোকে আমি 4 কোনা করে কেটে নিয়েছি, সবগুলোকে প্রায় কিন্তু একইভাবেই আমি কেটে নিয়েছি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তেল গরম হয়েছে নাকি দেখে নেব। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি, ডিমকে আমি বেসনের মধ্যে ডুবিয়েই ছেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ডুবিয়েই কিন্তু ছেড়ে দিতে হবে। এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেব। এবার চপগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চপগুলো দুদিকটা কিন্তু সমানভাবে লাল করেই ভেজে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে তুলে নেব। তেলটাকে আমি ঝরিয়ে নেব। ভালো করে আমি তেল ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব, একইভাবেই করে কিন্তু ভাজবো। ডিমটাকে বেসনে ডোবানোর পর কিন্তু ডিমের এই কোণটা ধরে ছেড়ে দিতে হবে। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে নেব। ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। এই ডিমের চপগুলো ভাজা কিন্তু খুবই সহজ, দেখে নিলেই কিন্তু আপনারাও বানাতে পারবেন। এই 3টে চপ ভাজা হয়ে গেলে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে। আর এগুলো কিন্তু বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। ভালো করে আমি তেল ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার দেখাবো এগুলো কেমন হয়েছে। চপগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি ডিমের চপ বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন। আর এইরকম ডিমের চপ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।